আমার ভাইরা, আমার বন্ধুরা, যেহেতু রবিউল আউয়াল মাস চলছে, এই রবিউল আউয়াল মাসে নবীজির কথা আমাদেরকে শুনতে হবে। নবীজির কেমন আদর্শ ছিল। আল্লাহ নবীজি এমন ব্যক্তি ছিলেন, ছোট্ট ছোট্ট বাচ্চার সঙ্গে খেলাধুলা করতেন, ছোট ছোট বাচ্চাদেরকে নবীজি ভালোবাসতেন। আল্লাহ নবীজি কেমন ভালোবাসতেন। একটা ইহুদির সন্তান নবীজির পাশে প্রতিদিন আসে, প্রতিদিন নবীজির সাথে ঘোরাফেরা করে, নবীজির সঙ্গে খেলাধুলা করে, কিন্তু আজকে নাই। নবীজি জিজ্ঞাসা করলেন, অন্য অন্য ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার বন্ধুরা শুনে রাখো, ওই যে ইহুদির সন্তান প্রতিদিন আমার কাছে আসে, আজকে কেন আসে নাই? বলে, হুজুর জানি না। নামাজের সময় হযরত আবু বকর, ওমর এবং সাহাবীদেরকে যখন নামাজে ডাক দিয়া বললেন, আমার সাহাবীরা শোনো, ওই যে পাশের বাড়ির ওই যে ইহুদির সন্তানটি আমার দরবারে প্রতিদিন আসে, কিন্তু আজকে আসে নাই। আমার এই বন্ধুটার কি হয়েছে, আমাকে কি তোমরা জানাতে পারবে না? আল্লাহ নবীজি এমন করে যখন বললেন, আল্লাহ নবীর সাহাবীরা যখন তদন্ত করলেন, দেখতে পেলেন ওই ব্যক্তির, ওই ইহুদির সন্তানটি বিমার হয়েছে, জ্বর হয়েছে, অসুস্থ হয়েছে, আর নবীর কাছে আসে না, নবীর দরবারে আসতে পারে না, অসুস্থতার কারণে বিছানায় পড়ে গিয়েছে। আল্লাহ নবীজি আসর নামাজের পরে সাহাবীরা ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবীজি, আপনার ওই ইহুদির সন্তানটা অসুস্থ, বিমার হয়েছে, জ্বর হয়েছে, বিছানার থেকে তো উঠতে পারছে না। নবীজি দাঁড়িয়ে গেলেন, আমি ওই বাড়িতে যাব। আবু বকর দাঁড়িয়ে গেলেন, ওমর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ইহুদির বাড়িতে আপনি যাবেন, ওই ইহুদিটা পরের দিন সকাল সন্ধ্যা তরবারি ধারা দেয়, আবু জেহেলের দল করে আপনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে, আপনি ওই বাড়িতে আপনি যাবেন না গো নবী, ওই বাড়িতে আপনি একা একা যেতে পারবেন না। আবু বকর ডাক দিয়ে বলেন, নবী আপনার সাথে আমি যাব। ওমর ডাক দিয়ে বলেন, নবী আপনার সাথে আমি যাব। নবীজি ডাক দিয়ে বলেন, না না না, আমার সাথে তোমাদেরকে নেওয়া যাবে না। যদি তোমাদের সাথে নিয়ে যদি আমি ইহুদির বাড়িতে যাই, তাহলে তারা ভয় পেয়ে যাবে, তারা আমার উপরে আক্রমণ করতে পারে। আল্লাহ নবীজি নিজে নিজে চলে গেলেন। যাওয়ার পরে ইহুদির বাড়ির দরজায় যে যখন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যখন তিনি সালাম দিলেন, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু আরবিয়ান মানুষ, তাদের জন্য শান্তি কামনা করছে। আর আবু জেহেলের দল করে ইহুদিটা চিন্তা করলো, আমার বাড়ির দরজায় এসে কি যেন এমন করে সালাম দিয়ে আমার শান্তি কামনা করে। আমার বাড়িতে মদের আড্ডা, আমার বাড়িতে জোয়ার আড্ডা, আমার বাড়িতে নারী পুরুষের মেলামেশা, আমার এই খারাপ বাড়িতে কোন ব্যক্তি আমার জন্য ভালো কামনা করে? এমত অবস্থায় দরজার সামনে আসার পরে দেখলেন আর কেউ নয়, যার জন্য আবু জেহেলের কথা মতো সকাল সন্ধ্যা তরবারিটা ধার দেই, সেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বাড়ির দরজায় চলে এসেছে। তখন ডাক দিয়ে বলে, মোহাম্মদ তুমি কি চাও? বলে, আমি তো তোমার সঙ্গে কথা বলতে আসি নাই, তোমার সন্তান প্রতিদিন আমার কাছে যায়, আজ তো যাই নাই, আজ 2 দিন ধরে যায় না, আমি তোমার সন্তানকে দেখতে এসেছি। বলে, সন্তান অসুস্থ। যখন ইহুদির সন্তানের পাশে যখন বসলেন, আল্লাহর নবীজি বসে যখন ওই ইহুদির সন্তানের মাথায় যখন হাত দিয়ে ভুলে দিচ্ছেন, নবীজি জিজ্ঞাসা করলেন, ও ছোট মানুষ তুমি কেমন আছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওগো বন্ধু, এতক্ষণ আমি ভালো ছিলাম না, এখন আমি ভালো হয়ে গিয়েছি, আমি সুস্থ হয়ে গিয়েছি। মাকে ডাক দিয়ে বলে মা, বাবাকে ডাক দিয়ে বলে বাবা। আল্লাহর নবী, বিশ্ব নবী, যাকে আপনারা মারতে চান, যাকে আপনারা হত্যা করতে চান, বিশ্বনবী মুহাম্মদ এত বড় ভদ্র, এত বড় ভালো মানুষ গো বাবা। আমাদের বন্ধুদের মধ্যে প্রতিদিন একটা বন্ধু পাখি নিয়ে আসে, হঠাৎ করে একদিন ওই পাখিটা আনে নাই। আল্লাহ নবীজি, বিশ্ব নবী মুহাম্মদ ওই ব্যক্তিকে পাখিরও খবর নিয়েছেন। দেখো, আমার বন্ধু আমাকে দেখতে এসেছেন, আমার বন্ধুর জন্য আমি ভালো হয়ে গিয়েছি। আমার ভাইরা, এমন করে তখন বোধা কিতাবের মধ্যে আসছে, সেই ইহুদির পরিবার সহ নবীজির এই আদর্শ দেখে, নবীজির এই ভালোবাসা দেখে, নবীজির এই গুণ দেখে যে অসুস্থ ব্যক্তির কাছে খবর নিতে গিয়েছেন আল্লাহ নবীজি। কারণ ইহুদি এত ভয়ঙ্কর, ইহুদির বাড়িতে আল্লাহ নবীজি আপনার নিজেই সেই খবর নিয়ে যাওয়ার কারণে ইহুদি নবীজির প্রেমে পড়ে আপনার গোটা পরিবার ধরে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে।